নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে ঝিঙের খোসা বাটা এই রেসিপিটা এখানে বানাবো। তার জন্য প্রথমেই আমি ঝিঙের খোসাগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে ভাপানো হয়ে যাওয়ার পর শিল নোড়াতে বেটে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা সহযোগে। আমি এখানে 5-6টা রসুন দিয়েছি কোয়া। আমার ঝিঙের খোসাটার যেমন পরিমাণ ওই পরিমাণ অনুযায়ী কড়াই সর্ষের তেল দিয়েছি। খুব ছোট্ট রেসিপি, কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগবে। ঝিঙের খোসা তো আমরা খাই না, বেশিরভাগ সবাই ফেলে দিই, কিন্তু একবার করে দেখুন, কোনো কিছুই যেন এখন আর ফেলা যায় না। ছোট্ট ছোট্ট এই রান্নাগুলো দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি সর্ষের তেল দিয়েছি কড়াই, তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি কালো জিরে। তেমন বিশেষ কিচ্ছু লাগে না, শুধু ফেলে দেওয়ার জিনিসকে কিভাবে মুখরোচক করে খাওয়া যায় তারই একটা বিশেষ পদ্ধতি মাত্র। দিলাম শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাক, দেখবেন খেতে সত্যিই খুব ভালো লাগে। একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এবার খোসা বাটাটা দিয়ে দেব। এতে নারকেল কোড়াও দিতে পারেন, যদি কেউ ইচ্ছে করেন তবে একটু নারকেল কোড়া দিতে পারেন, না দিলেও কিন্তু খুব খেতে ভালো লাগে। দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে। লঙ্কা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি খোসা বাটাটা দিয়ে দিলাম। আর কিছু না, এবারে একটু হলুদ দেব আর একটু নুন মিষ্টি দেব। আমি খোসাটা যখন ভাপিয়ে নিয়েছিলাম তখন নুন দিইনি। আমি নারকেল দিচ্ছি না, আপনারা যদি ইচ্ছে করেন দিতে পারেন। একটু হলুদ দিলাম, দেব একটু লবণ, আর একটু চিনি। এবারে শুধু নাড়বো, আর কিচ্ছু না। একটু হয়তো ঝামেলা আছে বাটাবাটি, কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন, আবার মিক্সিতেও বাটতে পারেন। এই এক্সট্রা যে জলটা আছে, জলটা মরে গেলেই, শুকনো হয়ে গেলে থকথকে একদম খুন্তিতে উঠে উঠে চলে আসবে। একটু নুন মিষ্টিটা চেক করে নিলেই হয়ে গেল। এত ছোট্ট রেসিপি এগুলো, কিন্তু বানাতে একটু সময় কম লাগে। পাটাবাটি নিয়ে হয়তো একটু সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। মাছ মাংস একঘেয়ে খেয়ে খেয়ে কি আর ভালো লাগে বলুন? মাঝে মধ্যে এইসব হলে কিন্তু খাওয়াটা খুব ভালো জমে যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় খেতে পারেন।
দেখুন আমার হয়ে এসেছে, খুন্তিতে উঠে উঠে যাচ্ছে, কড়াইতেও যেন থাকতে চাইছে না আর। চেপে চেপে নেড়ে নেব যাতে রসুন, কাঁচা রসুনটা ভালো করে এর সাথে মিশে যায়। কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা আমি এর সাথে বেটে নিয়েছি। একটু নুন মিষ্টিটা দেখে নিই। মিষ্টি একটু লাগবে আমার মুখে, যারা যেমন খান এই জায়গাটা কিন্তু তারা নিজেদের পছন্দ মতোই করবেন। যারা যেমন নুন খান, ঝাল খান, মিষ্টি খান, তারা সেইভাবে দেবেন। দেখেই যেন মনে হচ্ছে কত সুন্দর একটা রেসিপি, দারুণ লাগছে দেখতে। দেখুন দেখেই মনে হচ্ছে গরম ভাতে মেখে খাওয়ার উপযুক্ত একটা পদ। দেখি এবার নুনটা মিষ্টিটা ঠিক আছে নাকি। একেবারে দেখুন কড়াতেও থাকতে চাইছে না, আর এর ভেতরে কোনো এক্সট্রা জল নেই। হয়ে গেল আমার ঝিঙের খোসা বাটা, একটা সুন্দর অপূর্ব স্বাদের গরম ভাতে মেখে খাওয়ার একটা রেসিপি। আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন। আজকে আসি তাহলে, আমি বন্ধ করে গ্যাসটা বন্ধ করে দিলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।